ছাদের বাগানে পা রাখতেই মনে হলো এই ছোট্ট সবুজটুকুই যেন নিজের একটা আলাদা পৃথিবী। চারপাশের কোলাহল, ক্লান্তি সব যেন হাওয়ায় মিলিয়ে গেল। পুঁইশাকের লকলকে ডগাগুলো বাতাসে দুলছে, সূর্যের আলোয় ঝিলমিল করছে। দেখেই মনটা ভরে উঠল এক অদ্ভুত শান্তিতে। মনে হলো আজ এদের সময় হয়েছে। হাত বাড়িয়ে খুব যত্ন করে একে একে কেটে নিলাম ডগাগুলো। তবে সবটা কিন্তু নয়, কিছুটা রেখে দিলাম যেন আবার নতুন করে জন্ম নেয়, আবার তারা দোল খায় এই ছাদের আকাশে। এই ছোট্ট যত্নের মধ্যেই লুকিয়ে থাকে এক গভীর সম্পর্ক, যেটা কিনা মাটির সাথে, আমাদের জীবনের সাথে। হঠাৎ মনে পড়লো বাসায় কিছু পুঁটি মাছ আছে, প্রতিদিন তো ভেজেই ভুনা করি কর করে করে। আজ না হয় একটু অন্যরকম হোক, পুঁইশাকের ডগা দিয়ে হালকা হালকা ঝোল, নরম নরম পুঁটি মাছগুলো। সব ডগাগুলো আমি নিয়ে এলাম এক এক করে, আমার রান্নাঘরে নিয়ে এলাম। অফ ক্যামেরায় কেটে নিলাম ছোট ছোট করে, যেন রান্নায় ঠিক মতো মিশে যায়। পুঁটি মাছগুলো ধুয়ে লবণ আর হলুদ মেখে নিলামও অফ ক্যামেরায়। তারপর কড়াইতে অল্প সরিষার তেলে হালকা করে ভেজে নিলাম, একটা সুন্দর সোনালী রং আসা পর্যন্ত। তারপর এগুলোকে নামিয়ে নিলাম। এই ভাজার গন্ধেই যেন রান্নাঘরটা আরো আনন্দের হয়ে ওঠে। এরপর মশলা কষানোর পালা। পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ সব মিলে ধীরে ধীরে যখন কষতে থাকে, তখন রান্নাঘরটা ভরে যায় এক পরিচিত আপন ঘ্রাণে। সেই কষানো মশলার মধ্যেই দিয়ে দিলাম পুঁইশাকের ডগাগুলো আর একটু আলু। আলুটা না হলে কিন্তু একদমই হয় না। একটু যখন আলুটা আধা ভাঙা হবে, তখন কিন্তু একটা গ্রেভি আসবে, ঝোলটা একটু গাঢ় হবে। আর এখানে কিন্তু খুব বেশি মশলাও ব্যবহার করিনি। একটু লবণ দিয়ে হাই হিটে নেড়ে চেড়ে দিলাম যেন সবকিছু একসাথে মিশে যায়। কিছুক্ষণ পর যখন ডগা আর আলু একটু নরম হলো, তখন দিয়ে দিলাম কেটে রাখা পুঁইশাক। পুঁইশাকটা না খুব দ্রুত সেদ্ধ হয়, তাই আলাদা করে একটু লবণ দিয়ে ঢেকে দিলাম। ধাপে ধাপে যদি লবণ দেওয়া হয় প্রতিটা তরকারির জন্য, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয়। ঢাকনাটা খুলতেই দেখা গেল সবুজ রংটা আরো গাঢ়, আরো সুন্দর হয়ে উঠেছে। এবার সেই ভেজে রাখা পুঁটি মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম। মাছের প্লেটে ধোয়া পানিটাও যোগ করলাম, কারণ এখানে সামান্য একটু তেল ছিল। এই তেলটা কিন্তু সাধারণ শুধু তেলই না, এটা কিন্তু মাছের তেলও ছিল। এই ছোট্ট কৌশলেই যেন স্বাদটা আরো গভীর হয়। আমি কিন্তু অল্প ঝোল রাখবো, তাই পানিটা খুব বেশি দেইনি। একটু মাখা মাখা হবে ঝোলটা, তাহলে খেতে ভালো লাগবে গরম ভাতের সাথে। আর সাথে দু একটা কাঁচামরিচও দিয়ে দিলাম, কাঁচামরিচটা দিলে একটু ফ্লেভার আসে, চাইলে চিড়েও দিতে পারে, শুধু একটা ঝাঁঝালো গ্রানের জন্য। এটা কিন্তু খুবই কার্যকরী। ঢাকনা দিয়ে আরো কয়েক মিনিট রান্না করলাম, মাঝে মধ্যে নেড়ে নিলাম যেন মাছ আর শাক একসাথে মিশে যায়। শেষে যখন চুলা থেকে নামালাম, তখন মনে হলো এ শুধু একটা রান্না নয়, এই ঝোলের মধ্যে আছে ছাদের হাওয়া, সবুজের স্পর্শ, আর নিজের হাতে গড়া এক টুকরো শান্তি। গরম ভাতের সাথে এক চামচ মুখে দিতেই বুঝলাম সাধারণ উপকরণও কত অসাধারণ হতে পারে, যদি তাতে মেশানো থাকে ভালোবাসা আর একটু যত্ন।